হ্যালো নিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি। তো সবার প্রথমে আমি তোমাকে বলতে চাই থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। আমার সেই ছোট্ট ফ্যামিলিটা আজকে 4K কমপ্লিট করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি যেহেতু বলেছিলাম যে 4K স্পেশাল ওয়ান শট আসছে, তোমরা এটাকেই ভোট করেছো, তাই এবার নিয়ে চলে এলাম। একটু লেট হলো, তাও সরি। তো চলো বেশি বকবক না করে আমরা স্টোরি শুরু করি। মা, পাপা কোথায়? দেখো আমি রেডি হয়ে গেছি। পাপা তাড়াতাড়ি আসতে পারো, আমরা তো দাদুনের কাছে যাবো, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা আসছে তো মা, একটু দাঁড়া, একটু টাইম লাগবে তো বাবার, দাঁড়া। এই তো মামনি এবারে চলে এসেছি। এবার চলো, এবার তুমি আর ভাই দাদুনের কাছে যাবো, ঠিক আছে? কি বাবা, চলো তাড়াতাড়ি চলো, দাদুনের কাছে যাবো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। চলো চলো। দাদু, দাদু দেখো আমি চলে এসেছি। আরে আমার দিদি ভাই যে, কি হয়েছে হঠাৎ আজ দাদুনের ল্যাবে? কি হয়েছে? আর বলো না বাবা, কাল রাত থেকে বায়না করছে যে দাদু ভাইয়ের কাছে যাবো, দাদু ভাইয়ের কাছে যাবো, কিন্তু বাড়িতে ছিল না। তার নাকি তার বার্থডে গিফট চাই, কিন্তু পশু তার বার্থডে গিফট চাই, আর সেই গিফট নাকি আমরা কেউ দিতে পারবো না তুমি ছাড়া। তাই বায়না ধরেছে কাল রাত থেকে তোমার কাছে আসবে, সকালে নিয়ে এলাম তোমার কাছে। তাই কি এমন গিফট দিদি ভাই যা শুধু আমি দিতে পারবো, বলো দেখি। দাদুন কেটে কেটে না একটা রোবট চাই। আমি ওই ছবিতে দেখেছি তো, একটা রোবট থাকে না হ্যান্ডসাম, আমারও ওই ওই হ্যান্ডসাম রোবটটার মতো একটা হ্যান্ডসাম আর কিউট দেখতে রোবট চাই, যে আমার সাথে সারাদিন খেলবে, আমার সাথে কথা বলবে। তুমি দেবে তো আমাকে ওরকম একটা রোবট বানিয়ে? দাদু বলো না প্লিজ, তুমি আমাকে দেবে তো রোবট? ঠিক আছে, দেবো বানিয়ে, তবে আমার একটা শর্ত আছে। তোমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে, তারপর বড় হয়তো সায়েন্টিস্ট হতে হবে, তাহলে আমি তোমাকে রোবট বানিয়ে দেবো, বুঝেছ? ওকে ওকে দিদি, দিদি অনেক পড়াশোনা করবে, তারপর তোমার আর বাবার মতো বড় সায়েন্টিস্ট হবে, প্রমিস। তাহলে দাদু তুমি বলো, তুমি আমাকে ওই কবে রোবট বানিয়ে দেবে, বলো বলো। রোবটটা দাদু তোমাকে যখন তুমি 22 বছরের হবে, তখন দাদু তোমাকে তোমার 22 বছরের জন্মদিনে তোমাকে সেই রোবটটা দেবে, বুঝেছ? ও আচ্ছা, তাহলে দাদু আমার 22 বছর কবে হবে? তোমার 22 বছর হতে এখনও 10 বছর বাকি প্রিন্সেস। 10 বছর পর তোমার 22 বছর হয়ে যাবে, বুঝলি? ঠিক আছে দিদি ভাই, দাদুকে বলা শেষ। দাদুও প্রমিস করেছে দিয়ে দেবে। এবার বাড়ি যাও বাবার সাথে, এখানে তোমার বেশিক্ষণ থাকাটা ঠিক না। আরে যা, কি ওকে বাড়ি দিয়ে। ঠিক আছে বাবা, চলো প্রিন্সেস, এবার আমরা বাড়ি যাই। ওকে পাপা, টাটা দাদু। টাটা দিদি ভাই। এভাবেই তোদের দিন কাটছে, আর এর মধ্যে কেটে গেছে 10-10টা বছর। কেউ পড়াশোনা করে একজন বড় সায়েন্টিস্ট হয়েছে, কেউ তার কথা রেখেছে। আর আজ সেই কাঙ্ক্ষিত দিন, যার জন্য সে 10টা বছর অপেক্ষা করেছে, আজ তার বার্থডে। কিন্তু তার বার্থডের জন্য এক্সাইটেড নয়, সে এক্সাইটেড তার সেই গিফটের জন্য। কারণ তার দাদু যে বলেছিল তার 22তম জন্মদিনে সে তাকে কাঙ্ক্ষিত গিফটটা দেবে, আর আজ তার 22তম জন্মদিন, আর এর জন্য তো প্রচুর এক্সাইটেড। তো চলো গিয়ে দেখে আসি এখন কি করছে। মা, ও মা, তুমি কোথায়? আরে আসছি, দাঁড়া দাঁড়া, এত চেঁচাচ্ছি না। তুই হঠাৎ এত রেডি হয়ে এত সকালে কোথায় যাচ্ছিস? আরে সেটা বলার জন্য তো তোমাকে ডাকছিলাম। আসলে আমি জিনিয়া সবার সাথে একটু শপিংয়ে যাব, আমাদের ফিরতে একটু দেরি হবে, সেটা বলে ডাকলাম তোমাকে। ও আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি, বুঝলি? হ্যাঁ তা না হয় ফিরবো, কিন্তু বাবা দাদুন ওরা কোথায়? ওদেরকে তো দেখছি না।
ওরা কি বাড়িতে নেই নাকি? না, তোর বাবা দাদু বাড়িতে নেই, সকালেই বেরিয়েছে তারা। সকাল সকাল বেরিয়েছে কেন? কোথায় গেছে ওরা সেটা কি জানো? আমাকে তো বলে গেল তোর জন্মদিনের গিফট আনতে যাচ্ছে। কি? আমার জন্মদিনের গিফট? তা ভালো ভালো। ও দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার লেট হয়ে গেল, আমি বলি হ্যাঁ, সুগাজিমিন আমার জন্য অপেক্ষা করছে, বাই। আমি বুঝলাম না এই মেয়েটার আজকে এত দেরি কেন হচ্ছে আসতে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সে কখন থেকে এসেছে, এখন এটাই দাঁড়িয়েই আছে বাইরে। এই সুগা বলে একদম চুপ, একদম ফালতু কথা বলবি না। সবসময় তো তুই নিজেই লেটে আসিস, আজ তাতে এসেছিস বলে তুই কথা শোনাচ্ছিস। একদম চুপ, একটা কথা যেন মুখ থেকে বের না, আমি বলেছিলাম। এই সরি সরি, আমার আসতে লেট হয়ে গেছে, আসলে রাস্তায় ট্রাফিক ছিল তো, তাই দেরি হয়ে গেছে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন চল তাড়াতাড়ি, আমরা গিয়ে শপিংটা সেরে ফেলি, তারপর ঘুরতে হবে, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল, আমাকে ওর বাড়ি যেতে হবে। আর শোন, তোরা কিন্তু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চলে আসবি, তুই টেনশন করিস না। এরপর তারা তিনজন শপিং মলের ভেতরে চলে যায় শপিং করার জন্য। কয়েক ঘন্টা পর তারা শপিং করে বেরোয় এবং একটু ঘোরাফেরা করে যে যার বাড়ি চলে যায়। এরপর সিন চলে যায় সোজা সন্ধ্যাবেলা তেদের বাড়িতে, তের বার্থডে পার্টিতে। তের বার্থডেটা ঘরোয়াভাবেই করা হচ্ছে, কারণ তে বেশি লোকজনের পছন্দ করে না, তাই তেদের বার্থডেতে বেশি কাউকে ইনভাইট করা হয়নি। তের বাবা মা আর তের কিছু বন্ধু, ব্যাস এ কজনই আছে। এই দেখ কী করছিস, তাড়াতাড়ি রেডি হয়নি, 8টা বেজে গেছে, একটু পর দেখবি সবাই চলে আসবে, তাড়াতাড়ি যা। আরে মা টেনশন কর না, 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে যাবো, ঠিক আছে? আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বেশি লেট করিস না, যা। আন্টি দেখো আমরা চলে এসেছি। তা তে কোথায়, ওর কি এখনো রেডি হয়নি নাকি? হ্যাঁ ভালো করেছিস, কিন্তু একটু দেরি হয়ে গেল তোদের। আর তে ওই মাত্র গেল রেডি হতে। কি মাত্র গেল রেডি হতে? এই মেয়েদের তেমনি তো রেডি হতে টাইম লাগে, কে জানে এখন ওর কতক্ষণ লাগবে। ওই চুপ কর, বুঝলি, ফালতু কথা বলিস না। ওই দেখ তে আসছি, তে রেডি হয়ে গেছে। ও তোরা চলে এসেছিস, ভালো। এই সুগা, আমাকে দেখে বল তো আমাকে দেখতে কেমন লাগছে? ও তে বিশ্বাস কর, তোকে দেখে না সত্যি একটা হোয়াইট ডলের মতো লাগছে আমার কাছে, আর আমার তো থেকে দেখে পুরো প্রিন্সেস লাগছে। বাই দেবে হ্যাপি বার্থডে। হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, হ্যাপি বার্থডে তে। থ্যাংক ইউ সো মাচ। বাই দেবে তোদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ দেবে। আর এমনি তো আমি এমনিতেও সুন্দরী, আজকে একটু সেজে বেরিয়ে গেছি, তাই আরও সুন্দর তো এমনিতেও লাগবে, তাই না? তে বললাম, আমি মেনে নিলাম সত্যি আমাকে হ্যান্ডসাম লাগছে, আমি হ্যান্ডসাম, আমাকে হ্যান্ডসাম লাগবে, তাই বলে তুই বলছিস জিমিকে কিউট লাগছে? আমার মনে হচ্ছে যে পুরো ময়দার বস্তা আমার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলি? এত মেকআপ করেছে, 3 ঘন্টা বসে উনি এরকম সেজেছেন, বুঝতে পারছি না। তো তুই কীভাবে বলছি চোখে সুন্দর লাগছে? তোর না চোখের পাওয়ারটা কমে গেছে, চশমা লাগা, বুঝলি? তুই কী বললি বেলার বাচ্চা? হ্যাঁ আমাকে দেখতে ময়দার বস্তা লাগছে না? তুই দাঁড়া, তুই বাড়ি চল আজকে, তোর হচ্ছে। উফ চুপ করতে হয় দুজন, একদম কথা বলবি না। মা বাবা আর দাদুন কোথায়? ও তো এখনও এলো না, তো কখন আসবে গো? চলে এসেছি দিদি ভাই, আমরা চলে এসেছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে প্রিন্সেস। আর সরি আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই একটু লেট করে ফেলেছি। তবে আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে আরও একজন এসেছে। আরও একজন? কে এসেছে বাবাই? দাঁড়াও আমি দেখে ভেতরে ডাকছি। জাংকুক ভেতরে এসো। এইতে এই ছেলেটা কে রে, কি হ্যান্ডসাম দেখতে, তুই চিনিস ওকে? হ্যাঁ হ্যান্ডসাম তো দেখতে, কিন্তু আমি চিনি না ওকে, আমি আজকে প্রথম দেখলাম। তেমা ও জাংকুক, অ্যান্ড ওই তোমার বার্থডে গিফট। কি আঙ্কেল তোর বার্থডে গিফট মানে তুমি কি তের সাথে ওর বিয়ে দিয়ে দেবে? সুগা তোদের ফালতু কথা বন্ধ কর। বাবা তুমি কি বলছো তো স্পষ্ট করে বুঝিয়ে বলবে, আমি বুঝতে পারছি না।
আমি বলছি দিদি ভাই, তুমি তো বলেছিলে যে তোমার একটা রোবট চাই, আর আমিও কথা দিয়েছিলাম যে তোমার 22তম জন্মদিনে আমি তোমাকে সেই রোবটটা দেবো। তো এই তো তোমার সেই বার্থডে গিফট, তোমার সেই হ্যান্ডসাম গুড লুকিং রোবট। তুমি তো বলেছিলে সেরকম হ্যান্ডসাম একটা রোবট চাই, এই তো তোমার সেই রোবট। রোবট? এই এছাড়া রোবট? ও মানুষ নয়? না জিমিন দিদি ভাই, ও মানুষ নয়, ও একটা রোবট। দাদুন, তুমি আর আঙ্কেল নিশ্চয়ই আমাদের সাথে মজা করছো, তাই না? এটা রোবট কী করে হয়? এগুলো থেকে মানে এই ছেলেটাকে তো আমাদের মধ্যেই দেখতে, এই রোবট কী করে হয়? মজা করছো না, তাই না? বলো। না দাদু ভাই, মজা করছি না, ও মানুষ না, ও সত্যি একটা রোবট। বাবা, আরে তোমরা আর ওদের সাথে মজা করো না, দেখেছো বেচারা ঘাবড়ে গেছে। আমরা মজা করছি না জিন, তোমার মেয়ে বাবার কাছে একটা রোবট চেয়েছিল, আর বাবাও বলেছিল সেটা দেবে, আর এই হলো সেই রোবট। আমাদের মেয়ের 10 বছরের অপেক্ষার ফল, বুঝলে? এটা সত্যি রোবট, ও সত্যি মানুষ নয়। কি বলছো তুমি? ও সত্যি রোবট, মানুষ নয়? না, মানুষ নয়, ও একটা রোবট, তবে দেখতে হুবহু মানুষের মতো। তোমার মেয়ে বলেছিল তার নাকি একটা হ্যান্ডসাম গুড লুকিং রোবট চাই, তাই বাবা এই এতগুলো বছর ধরে এই রোবটটাকেই বানাচ্ছিল, আর ফাইনালি কাজ সেটা কমপ্লিট হয়েছে। আর আজ সকালে আমরা ওকে প্রপার সব কিছু বুঝিয়ে দিলাম, আর ওর প্রোগ্রামিংগুলো চেক করছিলাম, যে কারণে আসতে আমাকে একটু লেট হয়ে গেছে। কী হলো তেমা, তুমি কিছু বলছো না কেন? তোমার কি তোমার রোবট পছন্দ হয়নি? ওয়েট, তার মানে সত্যি ও রোবট? মানে আমি আমার চোখের সামনে একটা রোবটকে দেখছি? আমি কী বলবো, আমি কোথাও বলা ভাষা হারিয়ে ফেলেছি। বাবা, দাদুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেও পারিনি যে সত্যি তোমরা আমাকে একটা রোবট বানিয়ে দিয়ে দেবে, তবে এতটা হ্যান্ডসাম। হ্যাঁ মিস্টার রোবট, আমি কিমচম, সবাই আমাকে তে বলে ডাকে, তুমিও আমাকে তে বলে ডাকো। হাই তে, আমি জাংকুক, নাইস টু মিট ইউ। হাই রোবট জাংকুক, আমি পার্ক জিমিন, তুমি আমাকে জিমিন বলে ডাকতে পারো, সবাই আমাকে জিমিন বলেই ডাকে। ওকে, আমি আজ থেকে তোমাকে জিমিন বলে ডাকবো, আর আমার নাম রোবট জাংকুক না, জাংকুক। ওকে জাংকুক, আমি আজ থেকে তোমাকে জাংকুক বলেই ডাকবো। হাই, আমি মিনয়ঙ্গি, সবাই আমাকে সোবা বলে ডাকে, তুমি আমাকে সোবা বলে ডাকতে পারো, আর তোমার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো জাংকুক। হাই সোবা, আমারও তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। শোনো, পরিচয় করার জন্য অনেক টাইম পাবে, এবার চলো গিয়ে কেকটা কেটে ফেলো, অনেকটা রাত হয়েছে, চলো। এরপর তেরা চলে যায় কেক কাটিং করতে, কেক কাট করে এবং পার্টি এনজয় করে। তারপর তারা ডিনার করে যে যার বাড়ি চলে যায়, মানে গেস্টরা যে যার বাড়ি চলে যায়। এরপর সিন চলে যাচ্ছে পরের দিন সকালে। কে আইতে, তাড়াতাড়ি ওঠ, সকালে গেছে, খাবার ঠান্ডা হয়ে যাবে, মা তাড়াতাড়ি আয় আইতে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ গুড মর্নিং, কিন্তু আমাকে ম্যাম না, তুমি আমাকে আন্টি বলে ডেকো, ঠিক আছে? ওকে আন্টি, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? সাহায্য? হ্যাঁ জাংকুক বাবা, গিয়ে একটু থেকে ঘুম থেকে তুলে দাও তো। ওকে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ লক্ষ্মী ছেলে, যাও যাও তাড়াতাড়ি যাও। তে মিস্তে, আন্টি আপনাকে নিচে খেতে রাখছে, চলুন। হ্যাঁ জাংকুক, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, তুমি মাকে গিয়ে বলো আমি একটু পর আসছি, যাও। কিন্তু আন্টি আপনাকে এক্ষুনি নিচে যেতে বলেছে। হ্যাঁ আমি বুঝেছি তো, তুমি যাও, আমি এই ফাইলটা একটু দেখে আসছি, যাও, বেশি সময় লাগবে না, যাও। কিন্তু আন্টি আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বুঝেছি, তুমি আমাকে এখন কাজ করতে দেবে না। আচ্ছা চলো, ব্রেকফাস্টটা সেরে আসি, তারপরে এসে কাজ করো, চলো। ওকে চলুন। আচ্ছা শোনো জাংকুক, তুমি আমাকে আপনি বলাটা বন্ধ করো, তুমি আমাকে তুমি করে বলবে, বুঝেছো? যেমন আমি তোমাকে তুমি করে বলি, তুমি আমাকে সেরকমভাবেই বলবে, বুঝেছো? ওকে দে। আচ্ছা দে, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো না, কি জিজ্ঞেস করবে করো, পারমিশন নেওয়ার দরকার নেই। তুমি কিসের ফাইল স্টাডি করছিলে, সেটা কি আমি জানতে পারি? আমি আমি তোমার ফাইল স্টাডি করছিলাম জাংকুক।
দেখছিলাম তোমার মধ্যে কী কী ফিচার্স আছে, সেগুলো আমি চেক করছিলাম। ও ঠিক আছে, এখন নিচে চলুন, খেয়ে নেবেন। চলো খেয়ে নেব। মা, চলে এসেছি আমি। বাবা দাদুন ওরা কোথায়? এই তো, পাপাও চলে এসেছি আর দাদুনও চলে এসেছি। তুমি তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, আমাদের আবার ল্যাবে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি দিয়ে দাও, এমনি তো আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। তা দিদিভাই, তোমার রোবটের কী হাল, কী বুঝলে ওর ফাইল দেখে? সব কিছু ঠিকঠাক আছে তো? দাদু, এমনিতে সব কিছু ঠিকই আছে, আমি ফাইলটা তো দেখলাম, তবে পুরোপুরি দেখিনি। আমি খেয়ে আবার বাকিটা দেখে নেব। কিন্তু আমি ভাবছি যেটা আমি ট্রাই করব এই ফিচার্সটা ওর মধ্যে ডাউনলোড করার। কী ফিচার্স ডাউনলোড করবে প্রিন্সেস? বাবা দেখো, ও রোবট সেটা আমরা বাইরের লোকেরা জানি, বাইরের মানুষরা কিন্তু যায় না। আর আমি যদি ওকে আজকাল বা বাইরে নিয়েও যাই, তাহলেও সবাই জানবেও মানুষ। তো সেই হিসেবে আমি চাইছি ওর বিহেভিয়ারটা যদি মানুষের মতো করা যায়, মানে ওর কথা বলার ধরন, কারণ ওর কথা বলার ধরনে আমি কোনো দিক দিয়ে আমি মানুষ ফিলটা পাচ্ছি না। তাই আমি ভাবছি ওর কথা বলার ধরনটা যদি আমি একটু চেঞ্জ করতে পারি, তাহলে আর ওর বিহেভিয়ারও যদি একটু মানুষের মতো করা যায়, সেটা যদি ট্রাই করি। সেই ফিচার্সটার কথাই আমি বলছিলাম তোমাদের। হ্যাঁ ভালো তো, চেষ্টা করে দেখো, হয়তো হয়ে যাবে। হয়েছে, অনেক কথা হয়েছে, এখন সবাই খেয়ে নাও। উফ মা, আজকে খাবারটা না সত্যি অনেক টেস্ট হয়েছে। আমি মানে চেটে পুটে খেয়েছি, এখন আমার খাওয়া শেষ, আমি যাই। জাঙ্কুক, তুমি আমার সাথে আমার রুমে এসো, আমার কিছু কাজ আছে, চলো। ওকে তে, চলো। জাঙ্কুক, এখানে বসো। আর আমি এখন তোমাকে যেগুলো জিজ্ঞেস করবো সবগুলো প্রশ্ন উত্তর দেবে, ঠিক আছে? ওকে তে, তুমি জিজ্ঞেস করো, আমি সবগুলোর উত্তর দেবো। আচ্ছা জাঙ্কুক, শোনো, তুমি আমাকে এইটুকু বলো তো যে মানুষদের সম্পর্কে কী জানো, মানুষদের বিয়ের সম্পর্কে কী জানো তুমি? সত্যি বলতে আমি কিছুই জানি না, আমি কালকে অ্যাক্টিভেট হয়েছি, তো আমি ঠিক ভালো জানি না। ও হ্যাঁ, আমিও তো ভুলে গেছি, সত্যিই তো, তুমি তো কালকে অ্যাক্টিভেট হয়েছো। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, আমি আছি, আমি তোমাকে সব ঠিক করে দেবো, বুঝলে? ঠিক করে দেবে মানে? ঠিক করে দেবো মানে আমি তোমার বিহেভিয়ারটা ঠিক করে দেবো। মানুষের যেভাবে বিহেভ করে, আমি চাই তুমি ঠিক সেরকম বিহেভ করো। তো সেটার কথাই বলছিলাম আমি। মানুষরা যেভাবে নর্মালভাবে কথা বলে, আমরা যেভাবে বলছি, আমাদের কথা বলার ধরন, চালচলন, সেসব কিছু আমি তোমার মধ্যেও দেখতে চাই, বুঝতে পারছি, সেটা বলেছি। কিন্তু সেই ফিচার্স আমার মধ্যে নেই। জাঙ্কুক, তুমি কি ভুলে গেছো আমি একজন সায়েন্টিস্ট? তো সেই ফিচার্স তোমার মধ্যে নেই, সেটা ডাউনলোড করতে আমার খুব বেশি সময় লাগবে না, আমি করে দেবো, তুমি টেনশন নিও না। ওকে তে, তবে জানবো যাই বলি না কেন, তুমি রোবট হলেও কিন্তু দেখতে মারাত্মক লেভেলের হ্যান্ডসাম। থ্যাংক ইউ তে। ওয়েলকাম। আচ্ছা জানবো, শোনো, আজ বিকেলে আমি একটু বেরোবো, তুমি কি যাবে আমার সাথে? তুমি কোথায় বেরোবে তে? আসলে আমাদের একটা ফ্রেন্ড আসছে, মানে আমার জীবনের সুপার, আমাদের ছোটবেলার একটা ফ্রেন্ড ইউরোপ থেকে আজ দেশে ফিরেছে, তো আজ তার সাথেই দেখা করতে যাবো, তুমি যাবে আমাদের সাথে? তুমি যদি চাও তাহলে আমি যাব। হ্যাঁ আমি চাই তুমি আমার সাথে যাবে, তবে হ্যাঁ, তুমি এটা কাউকে বলবে না যে তুমি একটা রোবট। যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবে তুমি জাঙ্কুক, শুধু জাঙ্কুক, মানে সবার কাছে তুমি একজন মানুষ, বুঝতে পেরেছো? আমরা জানি তুমি রোবট, বাট বাইরের মানুষ তো জানে না, তা তোমাকে মানুষ মনে করবে, তাই তুমি তাদের সামনে মানুষ, বুঝেছো? কিন্তু আমি মানুষ নই, আমি রোবট, তাই তুমি সেটা জানো। হ্যাঁ আমি জানি, শোনো, আমি সেটা বলছি, তুমি বুঝতে ভুল করছো। আমি বলছি যখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি বলবে তুমি জাঙ্কুক, বুঝেছো? মানে আমাদের সাথে পরিচয় হওয়ার সময় যখন তুমি বলছিলে তুমি একজন রোবট, সেরকম না, তুমি শুধু বলবে তুমি জাঙ্কুক, আগে পিছিয়ে কোথাও রোবট শব্দটা উচ্চারণ করবে না, বুঝেছো? ওকেতেই আমি বুঝতে পেরেছি, আমি জাঙ্কুক বলবো, রোবট শব্দ বলবো না। জাঙ্কুক, বিশ্বাস করো, আমার এখন মনে হচ্ছে না ছোটো বাচ্চাদের যেমন টিচাররা শেখায়, আমি তোমাকে সেভাবে শেখাচ্ছি আর তুমি আমার শেখানো কথাগুলো বলছো। ও আন্টি, তো এই কোথায় গো, ওকে কখনো থেকে ফোন করছি, লেট হয়ে যাচ্ছে।
ফোনই ধরছে না। তে কোথায়? হ্যাঁ, তে তো ওর ঘরেই আছে। কেন? কী হয়েছে? আর তোরা কোথায় বেরোবি এই দুপুরবেলা? আরে আন্টি, তোমার মনে আছে আমরা ছোটোবেলায় আমাদের একটা ফ্রেন্ড ছিল চাইগুনো নামে? ও আজকে দেশে ফিরেছে। আজকে মানে ভোরে দেশে ফিরেছে, তো আজকে আমাদের দেখা করার কথা। তো সেজন্যে আমরা 3 জন প্ল্যান করেছিলাম আমরা বেরোবো। অ্যান্ড তাই খুঁজছি, ওকে ফোন ধরছে না। ও আচ্ছা, গিয়ে দেখ, তুই ওর ঘরেই আছে, তোকে ঘরে পেয়ে যা। আচ্ছা, অ্যান্ড আর ওই জাঙ্কুক, সে কই? ওটাকে তো কোথাও দেখছি না। ও কি বাড়িতে নেই? জাঙ্কুক? আরে জাঙ্কুক তো তের সাথে তের রুমেই আছে, গিয়ে দেখ, ফোনকে ওখানেই পেয়ে যাবে ওরা। ও আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। চল 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 চল, তাতে চলো। এই দেখ, তোকে কখন থেকে ফোন করছি, তুই ফোন দিস না কেন? তুই যাবি না? আর ইউনোর সাথে দেখা করতে যাবি না আজকে? তাড়াতাড়ি কর। আরে ইয়ার, আমি তো রেডি হয়েই আছি, জাস্ট জাঙ্কুককে রেডি করবো, তারপর আমরা বেরিয়ে যাবো। একটু ওয়েট কর। ও তুই জাঙ্কুকও কি আমাদের সাথে যাবে? মানে তুই ওকে বাইরে নিয়ে যাবি? হ্যাঁ তোরা, জাঙ্কুক আমাদের সাথে যাবে। আর এক কাজে তো 2 কাজ হয়ে যাবে, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করে নেবো, আর জাঙ্কুককে বাইরের দুনিয়াটা একটু এক ঝলক দেখানো হয়ে যাবে, তাই না? তুই ওকে বাইরের জগতের সাথে পরিচয় করতে চাচ্ছিস, ভালো কথা, কিন্তু এটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে কালকেই ও এলো, আর আজকে তুই ওকে মানে বুঝতে পারছি তুই চাচ্ছিস যেন ও সবার সাথে মেশে সবার নর্মাল হয়, কিন্তু ও রোবট, আর ওকে আমরা বাইরে যখন নিয়ে যাই আর যদি কেউ জানতে পারে যে ওটা জিমিন, তোর কি আমার ভরসা নেই? তো তো জানিস আমি কোনো কাজ না ভেবে করি না। আর আমি যখন ভেবেছি যে আমি ওকে বাইরে নিয়ে যাব, তার মানে অবশ্যই আমি নিয়ে যাব। আর দেখ, আজ না হলে কাল ওকে তো বাইরের জগতের সাথে আমাকে পরিচয় করাতে হবে, আর কারোর জন্য না হোক, ওর জন্য দেওয়া দরকার। ওকেও তো জানতে হবে যে এই মানসিক দুনিয়াটা কীরকম, বাইরের দুনিয়াটা কীরকম। তাই আমি চাইছি এখন থেকে শুরু করি, বুঝলি? আচ্ছা ঠিক আছে জিমিন, তুই যখন বলছিস সে ভেবেচিন্তেই বলছে, তবে এখন আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত, কারণ এমনিতেও অনেক লেট হয়ে গেছে। ও একটু পরে চলে আসবে, ও আসার আগে আগে আমাদের ওখানে যেতে হবে। ভাই তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। আচ্ছা জাঙ্কুক, আজকে গাড়ি কিন্তু তুমি ড্রাইভ করবে, ঠিক আছে? এই জাঙ্কুক গাড়ি চালাতে পারে নাকি? এই আগে তো তুই বলিস নি আমাদেরকে যে গাড়ি চালাতে পারে। হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি, এই ফিচার্স জব স্যার আমার মধ্যে সেট করেছেন। আচ্ছা ঠিক আছে চল, এমনি তো অনেকটা লেট হয়ে গেছে, সো একদম ঠিক বলছে, চল 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 চলে জাঙ্কুক। জিমিন সোগা, আমি আজকে প্রচুর এক্সাইটেড। মানে কত বছর পর বলতো আমাদের আবার ইউনোর সাথে দেখা হচ্ছে। হ্যাঁ তা যা বলেছিস, ভাবতে পারছিস কতগুলো বছর পর আমাদের দেখা হলো। ওই দেখ, বলতে না বলতে ইউনোর ফোনও চলে এসেছে। হ্যাঁ হ্যালো ইউনো, আরে ভাই আমরা আছি, জাস্ট 10 মিনিট ওয়েট কর। হ্যাঁ 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 আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ রাখ, আসছি, বাই। এই ও কিন্তু এখন ফোন করতে শুরু করে দিয়েছে। জাঙ্কুক বলতো তাড়াতাড়ি চালাও। হ্যাঁ আমরা এসে গেছি সুগা, এবার আমরা নামবো, চলো। তে জিমিন, সুগা আমি এখানে। হাই চাইউন, কেমন আছিস তুই? কত বছর পর দেখা বলতো। ভালো আছি, তোরা কেমন আছিস সেটা বল। আমরাও ভালো আছি ভাই। তা কি খবর তোর? হ্যাঁ ভাই, গিয়ে তুই একটু আমাদের খোঁজ খবরও নিতে পারিস ইয়ার। মানে আমরা ফোন না করে তো তুই ফোনই করিস না আমাদের। আরে ইয়ার, কাজের চাপের জন্য করতে পারিনি। বাই দ্য ওয়ে, এই সেটাকে, একে তো চিনি না। ইউনো, ও জাঙ্কুক, আমার বাবার ফ্রেন্ডের ছেলে। ও হাই মিস্টার জাঙ্কুক, আই এম ইউনো। হাই মিস্টার ইউনো, আমি জাঙ্কুক। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ আমারও আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এরপর তারা সবাই এইভাবেই কিছুক্ষণ আড্ডা দেয়, তারপর বিকেল দিকে তারা বাড়ি চলে যায়। আর এইভাবেই আড্ডা ফোনশুটির মাঝে আমাদের তেকুকদের সময় কাটতে থাকে। কেটে যায় 6টা মাস। এই 6 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন জাঙ্কুককে মানুষদের মতো বিহেভ করা শিখিয়ে দিয়েছে, মানে তার মধ্যে সেই প্রোগ্রামিংটা ফিক্স করে দিয়েছে। জাঙ্কুক এখন নর্মাল মানুষের মতো কথা বলতে পারে এবং তাদের মতো বিহেভ করে। এর সাথে সাথে তার পুরো ফ্যামিলি, জিমিন, সুগা, এদের সবার সাথে জাঙ্কুকের একটা খুব গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে।
সবাই এখন জাঙ্কুককে খুব ভালোবাসে, অ্যান্ড জাঙ্কুকও সবাইকে খুব ভালোবাসে। তবে ইদানিং জাঙ্কুকের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছে। যেমন জাঙ্কুক অনেক সময় ধরে দিকে তাকিয়ে থাকে, মাঝে মধ্যে দেখে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। অবশ্য তাকে জিজ্ঞেস করে, কিন্তু জাঙ্কুক কিছু না এমনি বলে কথাটাকে এড়িয়ে যায়। আসলে আমাদের জাঙ্কুক তাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, এটা শুনতে একটু অদ্ভুত লাগছে যে একটা রোবট হয়ে মানুষকে কীভাবে ভালোবাসা যায়, কিন্তু আমাদের জাঙ্কুক সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। তবে শুধু জাঙ্কুকই যে থেকে ভালোবাসে বা জাঙ্কুকই থেকে পছন্দ করে এমনটা না, আমাদের কেউ কিন্তু জাঙ্কুককে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। কেউ বলতে পারছে না, কারণ একজন মানুষ হয়ে যে রোবটকে ভালোবাসে সেটা তো আর মানা যায় না। তাই সেই কথাটা নিজের মধ্যেই রেখেছে। তবে হ্যাঁ, জিমিন সুগা জানে যে তে জাঙ্কুককে পছন্দ করে। এটাতে শুধু জিমিন সুগাকেই বলেছে, আর কাউকে না। তো চলো আমরা কি দেখি এখন ওরা কী করছে। জাঙ্কুক, জাঙ্কুক কোথায়? আমি কখন থেকে রাখছি তোমাকে, নিচে এসো না। জাঙ্কুক, কে? একটু আসতে ডাকা যাচ্ছে না? কানের পর্দা ফাটিয়ে ফেলবি তো। সরি দিদি, আমি লেট হয়ে গেছি। হ্যাঁ বলো, যাই। হ্যাঁ জাঙ্কুক, আসলে আমরা আমি জিমিন সুগা আর ইউনো আমরা একটু বাইরে যাব কয়েকদিনের জন্য। তাই তুমি কি যাবে আমাদের সাথে? তোমাদের সাথে ইউনো যাচ্ছে? কিন্তু কেন? কেন মানে কি জাঙ্কুক? ও আমাদের ফ্রেন্ড, ও যাবে সেটা তো স্বাভাবিক, তাই না? আর তুমি শুনে রিয়াক্ট করছো মানে কী হয়েছে? না এমনি। আর আমি যাবো তোমাদের সাথে, আমি একা ছাড়বো না তোমাকে। জাঙ্কুক, তুমি এমনভাবে বিহেভ করছো যেন তুমি তোর বয়ফ্রেন্ড। ইউনো কী সব যাতা বলছিস তুই এগুলো? তেতে আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি কি একটু আমার সাথে আসবে? হ্যাঁ তো কথা আছে, বলো। তুমি সবার সামনেই বলো, ওরা তো ফ্রেন্ড, বলো না। আমি জানি এখানে তোমার ফ্রেন্ড আছে, কিন্তু এখানে অনেক বাইরের লোকও আছে। আমি তাদের সামনে তোমাকে কোনো কথা বলতে চাইছি না। মিস্টার জাঙ্কুক, তুমি কি কথাটা আমাকে মেন করে বললে? আমি তো এখানে কারো নাম নিয়ে নিই মিস্টার ইউনো। তাহলে আপনার কেন মনে হলো যে এই কথাটা আমি আপনাকে বলেছি? জাঙ্কুক, কী হচ্ছে নাকি? তুমি ইউনোর সাথে এভাবে কেন কথা বলছো? তুমি তো কখনো কারোর সাথে এরকম বিহেভ করো না, তাহলে ওর সাথে এরকম বিহেভ কেন করছো? কারণ আমার তোমার পাশে এই ছেলেটাকে সহ্য হয় না দিতে। আমাদের ফ্রেন্ড, ওর সাথে আমি যাবো, তাতে তোমার সহ্য না করার কী আছে? কারণ আমি দিদিকে ভালোবাসি, আর কেউ তার ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে সহ্য করবে না, তাই না মিস্টার চাইয়নু? তাই আমার আপনাদের সাথে আপনাকে সহ্য হয় না। জাঙ্কুক, তুমি কি বলছো? ভেবে বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো সব? তুমি থেকে ভালোবাসো মায়েটা কি? তুমি কি মজা করছো নাকি আমাদের সাথে? হ্যাঁ না স্যার, আমি মজা করছি না, আর আমি মিথ্যে বলছি না। আপনি খুব ভালো করে জানেন যে আমি মিথ্যে কথা বলি না, সেটা আপনাদের থেকে ভালো আর কেউ যায় না। আমি সত্যিই তে থেকে ভালোবাসি, তাই বললাম। আঙ্কেল, আমার মনে হচ্ছে আমার এখানে থাকা ঠিক না, আমি যাচ্ছি, পরে আসবো, বাই। জাঙ্কুক, তুমি কী সব বলছো বলো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি ভুলে যেও না, তুমি একটা রোবট, আর আমাদের একজন মানুষ। তুমি রোবটাই কীভাবে একটা মানুষকে ভালোবাসতে পারো? আমি যা বলছি ঠিক বলছি সোগা, আমি সত্যি থেকে ভালোবাসি। তুই চুপ করে কেন আছিস? কিছু বল। তেতে, আর কে কি চায় কি চায় না সেটা আমি জানি না। আমি জানতে চাইছি তুমি কি চাও। তুমি যদি না চাও, আমি থাকবো না তোমার জীবনে। আমি কথা দিচ্ছি, একবার বল না তুমি কি চাও। আমি আমি সত্যি বলছি তেতে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার কথাগুলো তোমার কাছে অদ্ভুত লাগছে, আমি একজন রোবটে কী করে একটা মানুষকে ভালোবাসতে পারি, কিন্তু এটা সত্যি তেতে, ব্যাস অনেক হয়েছে, আর না। জাঙ্কুক, আমার মনে হচ্ছে এখন তোমার যাওয়ার সময় চলে এসেছে। তোমাকে আমি আমার মেয়ের কথায় এখানে এনেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার যাওয়ার সময় হয়ে এসেছে, তোমাকে যেতে হবে এখন। চলে যাবো আঙ্কেল, যদি যেতে বলে আমি সত্যিই চলে যাবো, কিন্তু আমি একবার তেতের কাছ থেকে শুনতে চাই। তেতে, তুমি কি চাও বলো তেতে। আমি তো বললাম তুমি যদি না চাও, আমি সত্যিই তোমার জীবন থেকে চলে যাব, কিন্তু তুমি প্লিজ বলো, তোমার মনে কি আমার জন্য সত্যিই কোনো ফিলিংস নেই? বলো না তেমন, বলে দে না যে তুই তো পছন্দ করিস না, তুই ভালোবাসিস না। আর একটা রোবট মানুষ কী করে ভালোবাসতে পারে, বলে দে। বাবা, আমি
আমিও ভালোবাসি জাঙ্কুককে। আমার মনেও জাঙ্কুকের জন্য ফিলিংস আছে। আমি এতদিন বুঝতে পারছিলাম না কী করে বলবো তোমাদের সবাইকে যে আমি একজন মানুষ একজন রোবটকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আজ যখন জাঙ্কুক বলে দিয়েছে, তাই আমার আর বলতে কোনো বাধা নেই। আমি সত্যি জাঙ্কুককে ভালোবাসি বাবা। দিদি ভাই, তুমি এগুলো কী বলছো? তোমার মাথা ঠিক আছে? জাঙ্কুক একটা রোবট, আর তুই একটা মানুষ। তুই মানুষের কী করে রোবটকে ভালোবাসতে পারিস? আমি জানি মা, জানি এটা মানুষ, জাঙ্কুক একটা রোবট, আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি সত্যিই জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি। তুমি ভাবো না, আমাদের মধ্যে ফিলিংস আছে, আর জাঙ্কুকের মধ্যে ফিলিংস নেই। হয়তো রোবট হয়ে যদি ওটা মানুষকে ভালোবেসে ফেলতে পারে, তাহলে আমার কাছে কি এটা অস্বাভাবিক কিছু? আমি তো একটা মানুষ, আমার মধ্যে ফিলিংস আছে, ইমোশন আছে। তো আমি আমি সত্যিই জাঙ্কুককে ভালোবাসি। বাবা, দাদু, প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। আমি পারবো না জাঙ্কুককে ছাড়া থাকতে, প্লিজ। আঙ্কেল আন্টি তে ঠিকই বলছে, তে সত্যি জাঙ্কুককে ভালোবাসে। তে আমাদের সবাইকে বলেছে, মানে আমরা সত্যি তের চোখে জাঙ্কুকের জন্য ভালোবাসা দেখেছি। আর আমাদের মনে হয় না যে তের জন্য জাঙ্কুকের থেকে বেস্ট লাইফ পার্টনার অন্য কেউ হতে পারে। জাঙ্কুক থেকে যেভাবে কেয়ার করে সেভাবে অন্য কেউ থেকে কেয়ার করতে পারবে না। জাঙ্কুক তো সব কথা বুঝতে পারে, তে কি চাই কি না চাই সবটা, সেটা অন্য কেউ পারবে না আঙ্কেল। তাই আমরাও বলছি, আপনি মেনে নিন জাঙ্কুককে। হ্যাঁ আঙ্কেল, জীবন একদম ঠিক বলছে, আপনি মেনে নিন। এমনটা তো নয় যে জাঙ্কুক ভালো নয়, আপনারা তো নিজেরা জাঙ্কুককে তৈরি করেছেন, আপনি তো জানেন, আর আপনারা তো দেখেছেন তাই না, যে জাঙ্কুক কীভাবে তার কেয়ার করে। তাহলে কেন মেনে নিচ্ছেন আঙ্কেল? আমরা বলছি মেনে নিন, জাঙ্কুক সত্যি অনেক ভালো। হ্যাঁ, হয়তো ও আমাদের মতো মানুষ নয়, কিন্তু অন্তত মানুষের থেকে অনেকটাই ভালো। ও অন্তত কারোর স্বার্থের জন্য কাউকে কষ্ট দেবে না, সেটা আপনিও জানেন। আমরা মানুষের স্বার্থের জন্য সব কিছু করতে পারি, সব কিছু করিও, কিন্তু জাঙ্কুক ও সেটা করবে না আঙ্কেল। ও না থেকে কখনো চিট করবে, না কখনো থেকে ছেড়ে সারা জীবন ওদের সাথে থাকবে। আমাদের মনে হচ্ছে আপনাদের ওদের সম্পর্কটা মেনে নেওয়া উচিত। প্লিজ বাবা, প্লিজ মেনে নাও। তুমি তো ছোটো থেকে আমার সব কথা শুনে এসেছো, আমি যা চেয়েছি আমাকে তাই দিয়েছ। আমি আজও তোমার কাছে চাইছি, জাঙ্কুককে আমাকে দিয়ে দাও না বাবা, মেনে নাও না। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তেজকে কখনো কোনো রকমের কষ্ট পেয়ে যাব না, কিন্তু প্লিজ আপনি আপনি তেজকে আমার থেকে দূরে করে দেবেন না, প্লিজ স্যার। আর মেনে নিন, আমার মনে হচ্ছে যে আমার দিদিভাইয়ের জন্য জাঙ্কুকের থেকে ভালো আর কেউ হবে না। হ্যাঁ আরে মেনে নাও, আমারও মনে হচ্ছে আমার মেয়ের জন্য জাঙ্কুকের থেকে ভালো ছেলে আমরা সত্যিই খুঁজে পাবো না, মেনে নাও না। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো তাহলে মেনে নিচ্ছি, কিন্তু জাঙ্কুক, তোমার ভরসায় আমি আমার মেয়েকে ছাড়ছি, প্লিজ ওকে কখনো কষ্ট দিও না। তুমি তো জানো যে আমরা থেকে কীভাবে বড় করেছি, কীভাবে রেখেছি, সবটাই তুমি জানো। সো প্লিজ আমার মেয়েকে কখনো কষ্ট পেতে দিও না তুমি। দেবো না স্যার, কখনো কষ্ট পেতে দেবো না। আমি যে সবটুকু দিয়ে থেকে খুশি করার চেষ্টা করব, এটা আমি প্রমিস করছি আপনাকে। জীবনে যাই হয়ে যাক না কেন, আমি যতদিন আছি তার কিচ্ছু হতে দেবো না। থ্যাংক ইউ মা বাবা, থ্যাংক ইউ দাদু আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য। তেতে আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু তোমার রুমে যাবে আমার সাথে? কথা? আচ্ছা ঠিক আছে, চলো আসতো, আমি তোমার সব কথা শুনতে রাজি, চলো। এখন বলো তো কী কথা, কী বলবে তুমি আমাকে? আই লাভ ইউ তেতে, আই এম সো হ্যাপি। তুমি জানো আমি না ভাবতেও পারিনি যে তুমি আমাকে ভালোবাসো। বিশ্বাস করে দিতে, আমি কখনো তোমাকে কোনো কষ্ট পেতে যাবো না, আই প্রমিস। আই লাভ ইউ টু জাঙ্কুক। আর আমি জানি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, প্রমিস। আমার স্টোরি এখানেই শেষ, অ্যান্ড আই এম সো সরি, এটা একটু ছোটো হয়ে গেছে। আমি ভেবেছিলাম আরও বড় বানাবো, বাট সত্যি বলতে আমার কাছে এখন একদমই টাইম নেই, কারণ আমার পরীক্ষা কিছুদিন পর।
তো তাই আমি খুব প্রেশারে আছি, আর আমি তোমাদের প্রমিস করেছিলাম, তাই আমি স্টোরিটা বানিয়ে দিয়ে দিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বোনকে ক্ষমা করে দিও, আর স্টোরিটা কেমন লেগেছে সেটা কমেন্টে বলো। বাই বাই।